কোন একটা জেলায় ওই ভাতার না কোথায় সেখানে নাকি একটা সিভিক ভলেন্টিয়ার বলেছে বেশি একটা মহিলা ডাক্তারকে নাকি বলেছে বেশি মাতব্বরি করলে আরজি করার মতো ওই মহিলা ডাক্তার করে ছেড়ে দেবো। ভয়ঙ্কর কথা, ওকে তো আগে অ্যারেস্ট করা উচিত। আমি জানি না, এরকম শুনছিলাম, তাই কি সত্য কি এটা? তাহলে সুরেন্দু রায়, বাহ। তাহলে আমার বক্তব্য এই প্রত্যেকটা মেডিকেল কলেজে বা অন্যত্র যেখানে রাত্রেও থাকতে হয় মানে ডাক্তারদেরকে, মহিলা ডাক্তারকে, সেখানে নিরাপত্তা কি ঠিক আছে? সমস্ত গ্রামীণ হসপিটাল থেকে শুরু করে বড় বড় সুপার স্পেশালিস্ট হসপিটাল যেগুলো আছে সব জায়গায় নিরাপত্তা কি সুরক্ষিত? যদি সুরক্ষিত হতো তাহলে সেমিনার হলে সিসিটিভি ক্যামেরা খারাপ ছিল কেন? উত্তর দিন। কে সিসিটিভি ক্যামেরা খারাপ রেখেছে? সুপার কি বলছে? প্রিন্সিপাল কি বলছে? তাদের বক্তব্য কি? আমার পরিষ্কার কথাবার্তা, ওই একটা সিভিক ভলেন্টিয়ার শুধুমাত্র এই কাজ করেছে বলে আমার অন্তত বিশ্বাস নয়। আমার মনে হচ্ছে একটা গ্যাং রেপ, একটা বড় টিম আছে, এই টিমের বড় মাথা আছে। কি বললাম? টিম আছে, টিমের অনেক বড় মাথা আছে। যেমন ওই ওই যে সিনেমার হিরোটা 29টা আসন পাওয়ার পর সোহম নাকি সোহম জোরে খুশি মেরেছিল, ওটা হচ্ছে অনুপ্রেরণা, শক্তি। আমরা তো ক্ষমতায় চলে এসেছি, ফলে সিভিকদের মধ্যে এখন প্রচন্ড আনন্দ। এই সিভিকরা যে দুষ্কর্মটা করেছে, একজন সিভিক ভলেন্টিয়ার সে দুর্বল, তার মাথায় কে কে সবল আছে, কার কার অনুপ্রেরণা আছে, মাতব্বরদের ধরাও। গ্যাং রেপ হলে একজনকে ধরা যায় না, একজন ধরলো, রেপ করলো, খুন করলো, আমি অন্তত বিশ্বাস করি না। আমার মনে হয় একটা টিম অত্যাচার, একটা তৈরি করা অত্যাচার। যেহেতু মেয়েটি ডাক্তার, প্রভাবশালী, শিক্ষিত, সে বাইরে বলে দেবে, তাই থেকে মেরে দেওয়া হয়েছে। সে যদি নীরবে সহ্য করে নিত, হয়তো তাকে ধর্ষণ করে মেরে ফেলতো না অন্তত, অথবা গণধর্ষণ করতে গিয়ে মারা গেছে মেয়েটি তখনই হয়তো, অথবা চিৎকার করছিল, গলা টেপে দিয়েছে। আমি শুনলাম নাকি সব হাড়গোড় ভেঙে গেছে গলার, এত জোরে, এত পাশবিক। আমি পরিষ্কার করে বলছি, বাংলার হলোটা কি মাননীয়া? আর কতদিন, আর কতকাল? আবার বলবেন এমন ঘটনা। গতকাল তো আমি নিজে বলেছি, মাননীয় পরে বলেছেন, আমি গতকালকে টিভি চ্যানেলে বলেছি যে পরিষ্কার ফাঁসি। মাননীয় আদৌ হবে কি? ধনঞ্জয়ের ফাঁসি হয়েছিল, তো এখানে যারা এনজয় করছিল তাদের ফাঁসিটা কি সত্যি হবে? ধনঞ্জয় নাকি তা তো অপরাধী ছিল না বলে অনেকে আপত্তি করে নাকি শুনলাম। আমার প্রশ্ন, সিভিক ভলেন্টিয়ারদের একজন নয়, আমি দেখেছি ভোটের আগে ভোটের পরে দেখেছি কত জায়গা মোস্তানি করেছে সিভিক ভলেন্টিয়ার। ওগুলোতে একটা বাহিনী তৈরি হয়ে গেছে, শাসক দলের অনুগত একটা গুন্ডা বাহিনী। সিপির বলতে এতক্ষণ সময় লাগলো, তিনি একবার বলতে পারলেন না যাকে ধরা হয়েছে তিনি সিভিক ভলেন্টিয়ার? কেন বললেন না? সিপি কি জানতেন না? না না, যাকে ধরা হয়েছে কেউ যদি আত্মহত্যা করে তাহলে সিভিক ভলেন্টিয়ারকে ধরছে কেন? পুলিশ যখন বলছে কেসটা আত্মহত্যার, তার যে পুলিশ এটা আগেই আত্মহত্যা বলে তাকে গ্রেফতার করা হোক। কি বললাম? যে পুলিশ বা যে পুলিশরা প্রথমেই দাবি করেছে যে আত্মহত্যা করেছে তাকে আগে গ্রেফতার করা হবে না কেন? সিসিটিভি ক্যামেরা যার লাগানোর কথা ছিল, যারা সিসিটিভি ক্যামেরা লাগানোর ব্যাপারে বা খারাপ থাকলে ভালো করার ব্যাপারে দায়িত্ব নেয়নি, তাকে গ্রেফতার করা হবে না কেন? যারা যারা পরিবারকে লেটে জানিয়েছে, বিলম্বে জানিয়েছে, যারা জানিয়েছে তারা দায়িত্ব ছিল, তাকে গ্রেফতার করা হবে না কেন? ঘটনাস্থলে আচ্ছা, ময়নাতদন্ত করার ক্ষেত্রে যে বিলম্ব হয়েছে, যে বিলম্ব হলো, সেই বিলম্ব যারা করেছে তাকে, তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে না কেন? এই টোটাল কেনগুলোর উত্তর দিতে হবে। একজন নয়, একটা টোটাল টিম, একটা টোটাল অবস্থা। আরো একটা মহিলা মরবে, আরো একজন ডাক্তারনি মরবে, আরো একজন শিক্ষক মরবে, আরো একজন ছাত্র স্বপ্নদ্বীপের মতো মরবে, এই মরতেই থাকবে। আর তার বাবারা বলবে আমার মেয়ের মতো, আমার ছেলের মতো কারো ভাগ্যে যেন তো খারাপই না থাকে, আবার খারাপই হবে। আবার বলবে আইনের পথে চলবে, আবার বলবে সমৃদ্ধ দুঃখজনক। পুরোটাই ভাট বকা। আমি আজকে দেখছি নাগরিক সমাজে দেখি খুব কথা বলতে শিখে গেছে, বেশ হুল্লোড় হচ্ছে। আরে মিডিয়া আগামী 4 দিনের মধ্যে আলোচনা বন্ধ করলে নাগরিকরা ভুলে যাবে। নাগরিকরা ভুলে যায় না? হ্যাঁ, মীর আমিনুল ইসলামকে মারা হয়েছিল, সে ধর্ষণের প্রতিবাদ করেছিল কড়াই থানার আন্ডারে, যে লড়াই আমি ছিলাম নিচে।
কোথায় মির্জা আমরুল ইসলামকে যারা হত্যা করলো তাদের জন্য তো নাগরিক সমাজ নেমেছিল, আমি নামিয়েছিলাম, আমরা নামিয়েছিলাম কয়েকজন মিলে, আমরা চিৎকার করেছিলাম, আমরা মিডিয়া ডেকেছিলাম, সবাই কেটে পড়েছে। সেই ধর্ষিতা মেয়ে, তার পাশে কেউ আছে? মাসুম আক্তাররা আছে, বাকিরা কেউ নেই। মোমবাতি সব নিভে গেছে। আজকে কিছু মোমবাতি দেখছিলাম, আমার কেমন হাসি লাগছিল। নাগরিক সমাজ জেগে আছে, মরে গেছে, মরে গেছে। এখন বলছে পুলিশরা, কি বলছে যে অনেকে এটা হাইজ্যাক করছে, ছাত্ররা নয় বাইরের লোক এসে কি পার্টিবাজি করছে, বলছে না? আচ্ছা, ওরা পার্টিবাজি, বলছে এটা নিয়ে রাজনীতি। আবার বক্তব্য এটা নিয়ে যে পাপ হয়েছে সেটা নিরসন করুন। আর এই পাপ চললে বিরোধী রাজনৈতিক দলগুলো তো কথা বলবে, এটাই তো নিয়ম, এটাই তো আমাদের সংস্কৃতি। বলতেন, মানে তাদের গলাকে টেপার কে অধিকার দিয়েছে? আমি দেখলাম মহিলাদেরকে মারা হচ্ছে ডাকাতি করার।